নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে চটপটে রান্নাঘরে স্বাগত। সকলকে স্বাগত জানিয়ে শুরু করব আমার আজকের রেসিপি। আমার আজকের রেসিপি পটলের বড়া। আর এই পটলের বড়াগুলো কিন্তু হবে একদমই মুচমুচে। আর নিরামিষ দিনে গরম গরম ডাল ভাত আর তার সঙ্গে যদি থাকে এরকম গরম গরম মুচমুচে পটলের বড়া, তাহলে কিন্তু খেতে দারুণ লাগে। আর বানানো কিন্তু ভীষণই সহজ। তাহলে চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে 4টে পটল নিয়েছি। পটলগুলো আগে থেকেই ভালো করে ধুয়ে নিয়েছি। এখন পটলের খোসাগুলো কিন্তু ছাড়াবো না, শুধু একটুখানি চেঁচে নেব। এভাবে একটা ছুরির সাহায্যে পটলগুলোকে চেঁচে নিলাম। তারপরে পটলের দুই সাইডটা এভাবে একটু করে কেটে নিলাম। আমি 4টে পটলের বানাবো, এই জন্য আমি এখানে 4টে পটল নিয়েছি। তো এভাবে আমি সমস্ত পটলগুলো একটু করে চেঁচে তারপরে পটলের দুই সাইডটা এরকম করে একটু কেটে নিয়েছি। তারপরে পটলগুলোকে মাঝখান থেকে দুভাগে ভাগ করে নিয়েছি। ভাগ করে নেওয়ার পরে একটা চামচের সাহায্যে পটলের মাঝের বীজের অংশগুলো ফেলে দিলাম। ফেলে দেওয়ার পরে একটা ছুরির সাহায্যে এভাবে একটু সরু সরু করে পটলগুলোকে কেটে নিচ্ছি। একটা সাইড কিন্তু জোড়া থাকবে আর একটা সাইড এভাবে কিন্তু একটু সরু সরু করে কেটে নিতে হবে। আরও একটা পটল নিয়ে নিলাম। এটাও ঠিক একইভাবে মাঝখান থেকে বীজের অংশগুলো ফেলে দেওয়ার পরে এভাবে সরু সরু করে কেটে নিলাম। তো এভাবে আমি এখানে সমস্ত পটলগুলো কেটে রেডি করে নিয়েছি। এখন এগুলো একটা সাইডে রেখে ব্যাটারটা তৈরি করে নেব। ব্যাটার তৈরি করার জন্য একটা পাত্রে দিয়ে দিলাম 1/2 কাপ বেসন, আর দিয়ে দিলাম 3 টেবিল চামচ চালের গুঁড়ো, 1 টেবিল চামচ সুজি। এই চালের গুঁড়ো আর সুজির কারণে কিন্তু বড়াগুলো মুচমুচে হবে। তারপরে স্বাদ মতো লবণ, 1/4 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/2 চা চামচ কালো জিরে। তারপরে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিলাম। আর ঝালটা আপনারা যে যেমন খেতে পছন্দ করেন সেটা বুঝেই দেবেন। আমি কিন্তু ঝালটা একটু বেশিই দিয়েছি। তারপরে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। একবারে কিন্তু জলটা দেব না, তাহলে কিন্তু ব্যাটারটা পাতলাও হয়ে যেতে পারে। আর আপনারা এখানে চালের গুঁড়োর পরিবর্তে কর্নফ্লাওয়ারও দিয়ে দিতে পারেন। তো এভাবে অল্প অল্প করে জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি। আর দেখুন, ব্যাটারটা কিন্তু এরকম ঘনত্বেই রাখতে হবে। তারপরে দিয়ে দিলাম 1/4 চা চামচ বেকিং সোডা, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ গরম তেল। আবারও একবার একটু ভালো করে মিশিয়ে নিলাম। এবারে একটা চামচের সাহায্যে আমি আপনাদেরকে ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। দেখুন, খুব বেশি পাতলাও না, আবার কিন্তু একদম খুব বেশি ঘনও না। এখন বড়াগুলোকে ভেজে নেব। এদিকে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়েছি। তারপরে গ্যাসের ফ্লেমটাকে লো হিটে রেখে একে একে বড়াগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লো হিটেই রাখতে হবে, না হলে কিন্তু বড়াগুলো ওপর থেকে লালচে রং চলে আসবে আর পটলগুলো কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে। তারপরে নিচের সাইডটা যখন এরকম লালচে রং চলে এসেছে, তখন বড়াগুলোকে উল্টে দিলাম। আর এভাবেই উল্টে পাল্টে একটু সময় নিয়ে লালচে রং করে বড়াগুলোকে ভেজে নিতে হবে, তাহলেই কিন্তু বড়াগুলো হবে একদমই মুচমুচে। তারপরে যখন এই বড়াগুলো এরকম একটু সুন্দর লালচে রং চলে এসেছে, তখন বড়াগুলোকে তেলটা ছেঁকে তুলে নিলাম। বাকি যে পটলগুলো ছিল সেই পটলগুলো ঠিক একইভাবে ব্যাটারের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিলাম। এই বড়াগুলোও কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে লো হিটে রেখেই আগের মতোই একটু সময় নিয়ে উল্টে পাল্টে লালচে রং করে ভেজে নিয়েছি। তারপরে এই বড়াগুলোতেও যখন এরকম একটু লালচে রং চলে এসেছে, তখন এই বড়াগুলো আমি তেল ছেঁকে তুলে নিলাম। তা আমাদের এই মুচমুচে পটলের বড়াগুলো কিন্তু পরিবেশন করার জন্য এখন একদম রেডি। নিরামিষ দিনে গরম গরম ডাল ভাতের সঙ্গে বানিয়ে নিন এরকম গরম গরম মুচমুচে পটলের বড়া। আর এই বড়াগুলো কিন্তু একটু গরম গরম থাকতেই খেতে হবে, তাহলে কিন্তু বেশি ভালো লাগে। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটি সমেত। আজকের মতো এই পর্যন্তই। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।